সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে গত ক্লাসের যে সিকোয়েন্স ছিল, যে কিভাবে ইংরেজিতে নতুন শব্দ তৈরি করতে হয়, অত্যন্ত মজার বিষয়। কিভাবে নতুন শব্দ তৈরি করতে হয়, যেটা সাফিক্স প্রিফিক্স দিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখব কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। এতে কোনো ভয়ভীতির কিছু নেই। সাফিক্স প্রিফিক্স আমাদের দেশের প্রতিটি স্টুডেন্টের জন্য একটা হার্ট থ্রোবিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি আজকে দেখব কিভাবে সহজ উপায়ে অত্যন্ত নিপুণভাবে নতুন শব্দগুলো ক্রিয়েট করতে পারি, এবং সেই শব্দগুলো তোমরা গ্র্যাজুয়ালি ডিকশনারিতে শব্দ খুঁজে পাবা। কারণ আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম যে নাউনের শেষে যদি মেন্ট, হুড, ডম, শিপ, আইটিওয়াই, টিওয়াই, ইয়ার, ওয়ার, এএনসি, ইএনসি ইত্যাদি থাকে, তাহলে সেটা নাউন হবে। ওকে, বাট 90% ক্ষেত্রে 100% দেওয়ার সাধ্য আমার নেই। কারণ 100% যদি আমি দিতে যাই তাহলে এটা নাও মিলতে পারে, 10% প্রবলেম আছে। তো অ্যাটলিস্ট 90% যদি আমাদের কমন পড়ে কোনো স্ট্রাকচারে, তাহলে দ্যাটস এনাফ। এবার আমরা দেখি কি কি উপায়ে ভার্ব হয়। যদি আমি লাস্ট ক্লাসে বলেছি, তারপর আমি একটু রিভিউ করছি আজকে। সেটা হলো, যদি শব্দের শেষে ডি, ইডি, টি এবং আইএসসি, আইজেডি, এফওয়াই থাকে, তাহলে সেগুলো ভার্ব হিসেবে কাউন্ট হবে। যেমন ডিসেন্ট্রালাইজ, ন্যাশনালাইজ, মেমোরাইজ। ওকে, এবার আমরা দেখব কিভাবে অ্যাডজেক্টিভ হয়। আমরা দেখেছি যে শব্দের শেষে যদি এল, সিএল, ফুল, লেস এগুলো যদি থাকে, আইভি এগুলো যদি থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। নাও কিভাবে অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব হতে গেলে আমি দেখেছি, এবং আমি যতটুকু বুঝেছি বিষয়টা, আমার স্টুডেন্টদেরকে আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। সেটা হলো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে 90% ক্ষেত্রে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বের জন্ম হচ্ছে, কাম আউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। তারপরও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেটা ভিন্ন জিনিস। এখন বাকি 10% হবে না, সেই হবে না নিয়ে আজকে আমি কাজ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে দেখেন, এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে আমাদের প্রবলেমগুলো কোথায়। আই উইল ট্রাই টু সলভ ইট। ওকে, এবার আমি দেখব, যেমন ব্যাংক একটি শব্দ। ব্যাংক একটি শব্দ, এর সাথে যদি আমি ইএম যোগ করি, তাহলে কি হয়ে গেল? ইন ব্যাংক, যার অর্থ হলো বাদ দেয়া। এখন আমি আবার আরেকটি শব্দ, মূল শব্দ নিয়েছি কিন্তু ব্যাংক। এখন যদি আমি এর সাথে ইএম যোগ করি, ইএম সাফিক্স যোগ করি, তাহলে এটা হয়ে যাবে ইন ব্যাংক। এবার যদি আমি এর পরে আবার ইন ব্যাংকের পরে যদি মেন্ট যোগ করি, তাহলে কি হলো? ইন ব্যাংকমেন্ট। তাহলে আমরা পেলাম মূল শব্দের শুরু এবং শেষে বসেও অনেক সময় আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। লাইক দ্যাট, আরেকটি শব্দ ব্লাড। যদি বলি আমরা ব্লাড, ব্লাডের অ্যাডজেক্টিভ কি হবে? ব্লাড। অনেক সময় একটা ওয়াই যোগ করেও, ওয়াই সাফিক্স যোগ করেও বা প্রিফিক্স যোগ করেও আমরা নতুন শব্দ পেতে পারি। এখানে সাফিক্স যুক্ত হয়েছে, এখানে প্রিফিক্স ইএম যোগ হয়েছে, এখানে আমার সাফিক্স মেন্ট যোগ হয়েছে। তো এখানে ব্লাডের শেষে ওয়াই সাফিক্স যুক্ত হয়ে গেল ব্লাডি, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ। এই হলো 10% এর মধ্যে পড়ে, 90% এর ভিতরে পড়ে না। এবার ব্লাডের ভার্ব কি? ক্যান এনিওয়ান টেল মি ব্লাডের ভার্ব কি? ক্যান ইউ ইমাজিন? ব্লাডের ভার্ব হচ্ছে ব্লিড। ব্লিড মানে হচ্ছে রক্তপাত, এটা একটা ভার্ব। আর এই ব্লিড থেকেই হয়ে গেল ব্লিডিং, যেটা অত্যন্ত বহুল প্রচলিত, বহুল আলোচিত একটা বিষয়। সেটা হলো ব্লিডিং শব্দ। ব্লিডিং শব্দের সাথে আমরা পরিচিত আছি, বাট ব্লিডের সাথে আমরা পরিচিত ছিলাম না। ফ্রম টুডে উই উইল ইন্ট্রোডিউস আ নিউ ওয়ার্ড, ব্লিড। ব্লিড হচ্ছে ভার্ব অফ ব্লাড। ব্লাড নাউন, ব্লাড শব্দটি নাউন। আবার আমি দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখাচ্ছি, বোঝাচ্ছি। ব্লাড গেল। এবার আসো কম্পিউট একটা শব্দ, কম্পিউট।
কম্পিউটারটা গণনা করা ভার, এর শেষে যদি আমি আর যোগ করি আর, তাহলে কি দাঁড়ালো, কম্পিউটার হয়ে গেল একটা নাউন। তার মানে কম্পিউটার শেষে ভার্ব থেকে নাউনের জন্ম হয়। এটা থেকে বোঝা গেল ভার্ব থেকে নাউনের জন্ম হয়। অপারেটর একই রকম, অপারেট থেকে অপারেটর হয়ে গেল, কম্পিউটার অপারেটর হয়ে গেল, অপারেটর হয়ে গেল। তাহলে ই আর ও আর যোগে আমি প্রমাণ দেখাচ্ছি যে কিভাবে ই আর ও আর যোগে নাউনে রূপান্তরিত হয়। তাহলে এটা একটা নাউনে পরিণত হলো। ওকে, তারপরে দেখো আই একটি শব্দ, আই মানে চোখ। আয়ের ভার্ব, আই নিজে একটি ভার্ব, এরকম ব্যতিক্রম পাওয়া যায়। আই নিজে একটা ভার্ব, যদি আমরা সেন্টেন্সে প্রয়োগ করি লাইক দ্যাট হি আইড অ্যাট মি, হি আইস অ্যাট মি, শি আইস অ্যাট মি, তখন অ্যাট প্রিপোজিশনটা গ্রহণ করবে। ওকে, এবার আসো প্লে একটি শব্দ, প্লে 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 থেকে কি কি শব্দ পাওয়া যাচ্ছে, প্লেয়ার, প্লে আমাদের ভার্ব ছিল, এখন ই আর যোগে কি হয়ে গেল, নাউন হয়ে গেল, প্লেয়ার হয়ে গেল। লাইক দ্যাট কিং, কিং একটা শব্দ, এটা কি নাউন, রাজা, প্রপার নাউন। এখন কমন নাউন ছিল, এখন দেখো কিংতে কি হয়, কিং এর নাউন কি হবে, কিংডম। তো আমরা জেনেছি আইটিওয়াই ডম, শিপ, মেড, হুড এগুলো যোগে নাউন হয়। তাহলে আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেলাম যে কিং এর শেষে ডম যোগ হয়ে গেল কিংডম। আবার কিংলি মানে রাজকীয়, তার মানে হি কেম টু বি কিংলি, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এলওয়াই যোগেও অ্যাডজেক্টিভ হয়, দিস ইজ দ্য অ্যাপ্রুভাল অফ ওয়াই। আমরা জেনেছি অ্যাডজেক্টিভ হতে গেলে অনেক সময় ফুল, এল, সিএল এর বাইরে চলেও আমাদের অনেক সময় যেতে হয় কিংলি এলওয়াই যুক্ত হয়েও অ্যাডজেক্টিভ হয়েছে। কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে কি হয়, অ্যাডভার্ব হয়। কিন্তু এখানে নাউন থেকে এলওয়াই যদি যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। কি থেকে বলেছি, নাউন থেকে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। ক্যান ইউ ফলো মি? So from the next class we will learn new word, how to make new words. I have kept promises. I must try to give you new information about these things, and তোমাদের একটি কথাই আমি বলবো, সেটা হলো as far as I know I will try to teach you. Okay, I will try to give you some important information. So তোমরা এগুলো নোট ডাউন করবে। আমার চ্যানেল বেসিক ইংলিশ পয়েন্ট মাস্ট সাবস্ক্রাইব এন্ড বেল আইকনটা বাজিয়ে দিবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিবে। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।